আসসালামু আলাইকুম। আমরা এক্সেলে অনেক সহজে আমি স্টক ম্যানেজমেন্ট কমপ্লিট করে দিয়েছি আপনাদের। হ্যাঁ, এখন ডাটা, এই যে আমরা একটা ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি, ঠিক আছে, এক্সেলে অনেক সহজ করে সুন্দর করে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় প্রফেশনালি অফিসিয়াল কাজে সেটা দেখাবো। ডাটা আমরা যখন ধরেন এই যে ডাটাতে যখন ক্লিক করব তখন আমাকে এখানে নিয়ে যাবে। হুম, আমি এখানে আইডি লিখছি, নেম লিখছি, তারপর কিছু সাবজেক্টের নাম লিখছি, ঠিক আছে। ধরেন এখানে সাবজেক্ট হলো, ধরেন আমি এটাকে ক্লিক করলে অ্যাডজাস্ট করে নিলাম। এখানে দেখেন আইডি নেম বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2, আইসিটি ম্যাথ 1, ম্যাথ 2, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, বায়োলজি 1, বায়োলজি 2। টোটাল মার্ক হলো এত। কামাল নামে একটা স্টুডেন্ট, সে এই মার্কগুলি পাইছে এইগুলি। কিন্তু আমার ক্লাসের স্টুডেন্ট হলো 100 জন বা 50 জন। তো একজন দিয়ে তো হবে না। এই এক 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 করে যদি আমি এখানে লিখি আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। খাতা আছে আপনার সামনে 50টা, মার্ক যে নরমালি দিয়ে দিছেন অলরেডি কত পাইছে, এখন খালি এন্ট্রি করতে হইব। সহজ উপায়ে ডাটা এন্ট্রি জব যারা করেন তাদেরকে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা জেনে নেন। দেখেন, সর্বপ্রথম আমি এটাকে ফরম্যাট করব কিভাবে, যে কোনো একটা ঘরে ক্লিক করেন, করলাম, লেখা আছে ফরম্যাটে যে টেবিল, দেখেন এখানে যান, এই জায়গা থেকে যে কোনো একটা ফরম্যাটের টেবিল আপনি চুজ করেন। হুম, কোন টেবিলটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। এনিওয়ান, আমি একটা নিয়ে নিলাম। ধরেন আমি এখান থেকে ডার্ক কালারের এটাও যদি নেই নিতে পারি, বা এটা নিতে পারি, এনি ওয়ান একটা নেন। আমি জাস্ট একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পুরা জিনিসটা এই জায়গাতে চলে আসছে। মাই টেবিল এজ এ হেডার, হেডার আছে এই ঘরে যেন ক্লিক থাকে। তো আপনি যখন ওকে করবেন তখন আমার টেবিলটা ফরম্যাট হয়ে গেছে, দেখেন অন্যরকম ভাবে। এখন 2, 3, 4 আমি এখানে টাইপ করব না, কোনো একটা জায়গায় টাইপ করব, এখানে অটোমেটিক আমার সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে ছোট করে ফেলবো, ঠিক আছে। ছোট করার পরে ধরেন আমি এখানে নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখানে এই যে এই একটা ফর্ম আছে, ফর্মে ক্লিক করার সাথে সাথে আমার একটা ফর্ম অ্যাপিয়ার হয়েছে, দেখেন। এখন এটা তো অলরেডি আছে, এন্ট্রি আছে, আপনি কি করবেন, নিউতে ক্লিক করবেন। দেখেন নিউতে 1 নাম্বার অলরেডি আছে আমার ডাটা। আমি যদি এখানে লিখি, ধরেন আপনি কত দ্রুত করতে পারেন, দেখেন 2, একের পরে তো 2 আমরা জানি, ট্যাব দিবেন, ট্যাব, নিচে আসলো, নাম লিখবেন জামাল, ট্যাব দেন। এখন খালি নাম্বারগুলো দেখি, টাক 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 করে নাম্বারগুলি দিয়ে দিবেন। 70 ট্যাব, 80 ট্যাব, 60 ট্যাব, মানে দেখতেছেন আর টাইপ করতেছেন। 90 ট্যাব, ঠিক আছে, 50 ট্যাব, 40 ট্যাব, 80 ট্যাব, তারপরে 70 ট্যাব, 80 ট্যাব, ধরেন এরকম করে আপনি ট্যাব দিতে দিতে নিচে যান, একবারে নিচে পর্যন্ত, টোটালটা পর্যন্ত আপনাকে করতে হবে না, কম্পিউটার করে দিবে। এখানে যান, তারপরে লাস্টে গিয়ে লেখেন 90, ঠিক আছে। এখন জাস্ট খালি আপনি একটা এন্টার করবেন, ঠিক আছে। তো এন্টার করার সাথে সাথে ডাটাগুলো কোথায় চলে গেছে আমি জানি না, ঠিক আছে। তারপরে 3 নাম্বার দেন, 3 নাম্বার দেওয়ার পরে ট্যাব দেন। হ্যাঁ, তারপরে এখানে লেখেন ROVIN, রবিন। হ্যাঁ, তার নাম হলো রবিন। বাংলায় পাইছে সে 70, ট্রুতে পাইছে 90, 70, 90, তারপরে 68, 40, এগুলি তার প্রাপ্ত নাম্বার খাতার থেকে আমি কি করলাম। আমরা তো এতদিন খালি টাইনে টাইনে করছি, কিন্তু বাস্তবতা তো তা না। আমাকে তো রিয়েল ফেস করতে হবে বাস্তব জীবনে, তাই না। তো এখানে 90 দেন, যে নাম্বার পাবে সেই নাম্বারটাই আপনি টাইপ করবেন। 40, তারপরে 80 দেন, এরপর একটা এন্টার দেন, নাম্বার নাই। তারপরে 3-এর পরে 4, তাই না, এখানে আপনি 4 অটোমেটিক 4 ট্যাপ করবেন। 4 ট্যাপ করার পরে তারপরে নাম লিখবেন, ধরেন কি নাম দিতাম, রিনা। হুম, তো এখানে আসলো বাংলা, আবার সেই কাহিনী, এখানে যান 90, যান 80, সরি এটা না, নিচে ট্যাব দিতে হবে। হ্যাঁ, ট্যাব দিয়ে 70 যান, ট্যাব দেন 80, ট্যাব
90 tab, 97 tab, 98 tab, 90 tab, 95 tab, 94 tab, তারপরে 93 tab, তারপরে 80 tab, তারপরে 70 not tab, enter। ওকে, তারপরে 4 তো হয়ে গেল, এখন 5। তারপরে এন্টার দেন। তারপরে এখানে ধরেন কল্পনা, এনিওয়ান একটা মানুষের নাম, এখানে গেলাম 98 ট্যাব, 99 ট্যাব, 97 ট্যাব, 90 ট্যাব, 95 ট্যাব, 94 ট্যাব, 93 ট্যাব, 91 ট্যাব, ঠিক আছে, 90 ট্যাব, 89 ট্যাব, 87 ট্যাব, তারপরে 84 ট্যাব, তারপরে 83 এন্টার। সরি এখানে যান, এখানে গিয়ে আপনি দিবেন এন্টার, চলে গেছে। হ্যাঁ, তো এই যে ফর্মটা আমি ফিল আপ করলাম, এত সময় যে ডাটাগুলি আমি খাতা থেকে উঠাইলাম, গেল কোথায়, ঘটনাটা কি হইল? ঠিক আছে, যখন আপনার কাজ শেষ, খাতা শেষ, 50টা স্টুডেন্টের খাতা আছে, নাম্বার লাল কালি দিয়ে লেখা আছে, আপনি এইভাবে এন্ট্রি করছেন। আমি প্রফেশনাল কাজের কথা বলতেছি, ডাটা এন্ট্রির কাজের কথা বলতেছি। ওকে, করার পরে এটাকে ক্লোজ করে দিবেন, আপনার এখানে আর কাজ নাই। করার পরে এই যে আমাদের ডেটাটা না, এখানে এটার উপর একটা ক্লিক করলে আপনার শীটটা হয়ে যাবে। দেখেন এখানে আমি যে জিনিসগুলো লেখছি সবগুলো কিন্তু এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, এবং টোটাল সহ আমি লেখছি এক জায়গায়, হয়ে গেছে আরেক জায়গায় অটোমেটিকলি। হ্যাঁ, তারপরে আপনি কি করতে পারবেন, এই যে এটাকে ধরেন আপনি এনে 100 লেখছেন, আমি এটুকু পর্যন্ত দেখাই, এটা তো আপনারা পারেন। এই যে এখানে গিয়ে বর্ডার দিয়ে দেন, দেখেন কত সুন্দর, ঠিক আছে। এটাকে বলা হয় ডাটা এন্ট্রি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই যে উপরে এইগুলি কি। এখন মনে করেন আমি শুধু এটা আমি শিখাবো, এটাকে বলা হয় ফিল্টার। হ্যাঁ, আইডি দিয়া ধরেন আমি শুধু 5 নাম্বার কল্পনা 5 নাম্বার কে দেখতে চাই, এই জায়গাতে আইসা এটা উঠান, এখান থেকে উঠাইয়া জাস্ট 5 এ ক্লিক করেন, যখন ওকে করবেন আপনার ডেটাটা শুধু 5 নাম্বার ডেটাটা চলে আসবে। ওকে, তো কল্পনার ডিটেল দেখতে চান, সেটা অনেক বড় ডেটা হতে পারে, অনেক বড় ডেটা হতে পারে। আবার যখন আমরা পুরো ডেটাকে কমপ্লিট করব, তখন এটা উঠাইয়া এখানে ক্লিক করে ওকে করেন, সবগুলো চলে আসবে। ঠিক আছে, এটা অনেক বড় ডেটা হতে পারে। আমরা ফিল্টার শিখব, নো ওয়ারি, ডোন্ট ওয়ারি। এটাতে ক্লিক করেন, ক্লিক করে আমরা এটাকে আর একটু বড় করি, ধরেন আমি একটু বড় করলাম, বড় করে এটার জন্য আলাদা একটা কালার দিলাম, আমি দিতেই পারি, আলাদা একটা কালার দিয়ে রাখলাম, ভেরি গুড। আর এখানে আপনি বর্ডারেরও কালার করতে পারেন, আপনি যদি চান যে বলে বর্ডারটা আপনি অন্য কোনো কালার দিবেন, দেন সমস্যা নেই। এখানে এন্ট্রি করে এখানে যান, এই যে নিচে মোর বর্ডারে যান, এখানে যাবেন, এখান থেকে একটা কালার চুজ করেন, আপনি বর্ডারের কি কালার দিতে চান, ধরেন আপনি পার্পল কালার দেন। তারপরে এটার মাঝে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক করবেন, এই যে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার বর্ডারের কালার দেখেন পার্পল কালার হয়ে যাবে। ওকে, রেড কালার, হোয়াইট কালার, যা মনে চায় আপনি দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপরও যাদের সমস্যা থাকবে, কোনো প্রবলেম থাকবে, সেগুলো আমরা সলভ করে নিব ক্লাসে। ঠিক আছে, কিন্তু বাস্তবতা এটাই, আপনাকে এইভাবেই কাজ করতে হবে এক্সেল শিট নিয়ে। ঠিক আছে, এইভাবে ডাটা এন্ট্রি করতে হবে। এটা একটা প্রফেশনাল ফ্রিল্যান্সিং জব, আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে এইভাবে। আপনাকে দেওয়া হলো 1000 খাতা, এখন 1000 খাতা হয়তো বা আপনাকে 1000 খাতায় আপনাকে 5000 টাকা দেবে। তো 1000 খাতায় একটা খাতা 5 টাকা তো হয় না, 10 টাকা বা 20 টাকা এরকম এন্ট্রি করে দিবেন, আপনার একটা চার্জ আছে না। তো আপনি এরকম নাম্বারগুলো এন্ট্রি করে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি এটাকে বলা হয়। আশা করি বুঝতে পারছেন, এবং এটা আপনাদের কাজ, এটা কিন্তু এক্সাম দিতে হবে। সো জাস্ট ফলো অ্যান্ড প্র্যাকটিস, বি প্র্যাকটিক্যাল। থ্যাংক ইউ ভেরি মাচ।